মর্নিং বন্ধুরা, আশা করি তোমরা ভালো আছো। আমরা ভালো আছি সবাই। আমি দেবীর রান্নাঘর থেকে আজকে দেখো একটা রান্না করছি, তোমরা দেখো। আমি আজকে রান্না করব তেলাপিয়া মাছ, হালকা পাতলা ঝোল আলু দিয়ে। তার জন্য দেখো আমি মশলা করে নিয়েছি, আদা আর জিরে বেটে নিয়েছি, আর একটা টমেটো বেটে নিয়েছি। এবার আমি কড়াই বসিয়ে দিয়েছি, মাছটা এনে কেটে ধুয়ে এবার নুন হলুদ মাখিয়ে নেব। তোমরা দেখতে থাকো। এবার কড়াইতে তেল দিয়ে দেবো। তেলটা হয়ে গেছে, এবার এর মধ্যে আমি একটু নুন দিয়ে দেবো। মাছের তেলের মধ্যে নুন দিলে আর হলুদ দিলে কড়াইতে মাছটা লাগে না। এবার আমি মাছগুলো এক এক করে দিয়ে দেবো। মাছগুলো দিয়ে দিয়েছি। এবার আমি আলু কেটে নিয়েছি, মাছটা নুনটা দিলাম। এবার এই পিঠটা হয়ে গেলে আমি তুলে নেব। মাছটা হয়ে গেছে, এবার আমি তুলে নেব। এবার এই তেলের মধ্যে আমি আলুগুলো ভেজে নেব। আমি আলুটার মধ্যে একটু নুন দিয়ে দিলাম, একটু হলুদ দিয়ে দিলাম, তাহলে আলুটা ভাজা কালারটা সুন্দর হবে। এবার আমি আলুটা তুলবো না। এবার এর মধ্যে আমি একটু ফোড়ন দিয়ে দিলাম কালো জিরে, যেহেতু পাতলা ঝোল করবো তার জন্য আমি কালো জিরে ফোড়ন দিলাম। এর মধ্যে আমি 2 চামচি আদা বাটা দিয়ে দেবো। এবার আমি আদা আর জিরে বেটে এনেছি সেটা দিয়ে দিলাম। এবার আমি টমেটোটা বেটে এনেছি, টমেটোটা দিয়ে দিলাম। এবার আমি এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, আর 1 চামচি হলুদ গুঁড়ো, 1/2 চামচি লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম। এবার আমি ওই মশলা ধোয়া জলটা জল দিয়ে দিলাম। এবার একটু ভালো করে আমি কষিয়ে নেব। কষানো হয়ে গেছে আলুটা আমার। আমি একসাথে পরে ফোড়নটা দিলাম। তোমরা চাইলে আলুটা ভেজে তুলে নিতে পারো, তুলে নিয়ে তারপরে ফোড়ন দিয়ে মশলা দিয়ে কষাতে পারো। আমি এবার জল দিয়ে দেবো। আমি জলটা গরম করে রেখেছি। এবার আমি ফুটে উঠলে ঢাকা দিয়ে গ্যাসটা কমিয়ে ঢাকা দিয়ে রাখবো। আলুটা সেদ্ধ হয়ে গেছে, দেখো আমি একদম পাতলা ঝোল করেছি। এই গরমে পাতলা ঝোলটাই সবার ভালো লাগবে, শরীরের পক্ষেও ভালো, তার জন্য আমি পাতলা ঝোল করেছি। এবার মাছগুলো দিয়ে দেবো। এবার আমি একটু ধনেপাতা দিয়ে দেবো। আমার মাছের ঝোল হয়ে গেছে। তোমাদের এই মাছের ঝোলটা কেমন লাগলো তোমরা আমাকে কমেন্ট করো, আর তোমরা করে খেয়ে দেখো, খুব ভালো লাগে এরকম হালকা ঝোল। এখন গরমের সময় পেটের পক্ষেও ভালো। আমার চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করো, লাইক করো, শেয়ার করে নিও, তাহলে আমি যা রান্না করব, যা পাঠাবো সাথে সাথে তোমাদের কাছে চলে যাবে। আমি এবার এটা ঢেলে নেব। আমি দেখো মাছের ঝোলটা হালকা শুধু একটু জিরে আদা জিরে বাটা দিয়ে করেছি। আমাদের কেমন লাগলো তোমরা জানিও। আজকে এখানেই শেষ করছি, আবার কালকে অন্য ভিডিও নিয়ে আসবো।